সংসারের কাজের লেগে মেহেদি হাতে দিয়ে অপেক্ষা করার ধৈর্যটাও আমার নেই। কিছুক্ষণ রেখেছি, এই 20 মিনিটের মতো। দেখুন কত সুন্দর কালার আসছে। আসলে মেয়েরা হাতে মেহেদি পরলে যেভাবেই পরুক না কেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। হাতের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। শুধুমাত্র মেয়েদেরই হাতে মেহেদিটা মানায়, কিন্তু ছেলেদের না। অনেক ছেলেরাই হচ্ছে মেহেদি পরা অনেক পছন্দ করে। তো ছেলেরা মেহেদি পরলে হয় কি, ছেলেদের যে একটা পুরুষ ভাব আছে না, ওটা কম লাগে, অনেকটা মাইগ্যা টাইপের লাগে। যার কারণে হচ্ছে ছেলেদের মেহেদি পরাটা মানায় না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো রাতে মেহেদি দিয়েছিলাম, কালকে ভিডিওটা আপলোড দিইনি। তো পরশুদিন রাতে মেহেদিটা দিয়েছি। কালকে ভিডিওটা ছাড়ার কথা ছিল, ছাড়িনি, সময়ই পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার। কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলো। এদিক থেকে সেদিক একটু কাজ বেশি থাকলেই হচ্ছে অনেক সমস্যা হয়ে যায়। ভিডিও এডিটিং করা, ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও আপলোড দেওয়া, এরপর বুঝে শুনে টপিক বেছে বেছে বাইর করা, সেগুলো আর পাইলাম না। তাই মেহেদি নিয়েই কথা বলে ফেললাম। যাই হোক, ভাইয়েরা আবার রাগ করেন না। বললাম যে আপনারা মেহেদি পরলে ভালো লাগে না। তো অনেক ভাইরাই হচ্ছে মেহেদি পছন্দ করে, আবার অনেক ভাইরা হচ্ছে পছন্দ করে না। তারা বুঝতে পারে আসলে তাদের হাতে মেহেদিটা মানায় না। যাই হোক, এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি খাইলাম। ওই যে পোলাও চাল দিয়ে ভুয়া ভাত রান্না করেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করেছিলাম। এরপর হচ্ছে ডাইনিং টেবিলের যে ক্লথটা, সেটা হচ্ছে চেঞ্জ করতেছি। আর এখানে আজকে আমি একটা গাছও রাখবো। অবশ্য 2 দিন আগে ওই যে আমি একটা পাতাবাহার কি বলে ওইটাকে জানি না, পাতাবাহারই বললাম, সুন্দর আর কি পাতার ভিতরে 4-5টা দিয়ে কি সুন্দর একটা নকশা করা। এই যে দেখুন গাছটা আমি এখানে রাখলাম। আর এটা তো হচ্ছে এখানে রেখে দিয়ে, এটা আরও বেশি বাস্তব গাছ। এটা রিয়েল না, কিন্তু একদমই বাস্তব গাছের মতো দেখা যাচ্ছে। আসলে এরকমও আছে গাছ। তো মনে হয় যে একদম তরতাজা। আমার ভাবি তো বাসায় আসলে বলে যে আমার মনে হয় যে আপনি গাছটাই এখানে কিনে আনছেন। তো আমি মাঝে মাঝে না এই যে ছ্যাবড়া খেয়ে যাই যে এত সুন্দর গাছটা হইছে আপার, এরকম বলে। যাই হোক, এই তো রিয়েল যে 2টা গাছ এই পাশে দেখতে পাইতেছেন। এইখানে ছিল এই যে পাতাতে যে লাল ফোঁটা দেওয়া, এটা এখানে ছিল। এখন আমি চেঞ্জ করব, এটা রাখবো আর ওইটাকে হচ্ছে আমি একটু হালকা রোদে দিব। যদিও এই 2 ধরনের গাছগুলোতে রোদের কোনো প্রয়োজন হয় না, এমনিতেই ঘরে রাখা যায়। তবে ওইটা বাহিরে ছিল এতদিন, তো অনেকটা গজাইছে, পাতাগুলো অনেক হয়েছে, আরও হয়েছিল। তো দেখলেনি, আমি যখন রং করতেছিলাম তখন কিন্তু অনেকগুলো পাতা আমি ফালাইছি। তারপর হচ্ছে এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা এখানটা থেকে, এটা ভালো লাগতেছে কিনা। যদি ভালো না লাগে তাহলে চেঞ্জ করে দিব, আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই তো আমার এখানে এই গাছ রাখাগুলো অনেক পছন্দ করেন, অনেক সুন্দর কমেন্ট করে জানান যে ভালো লাগে। তো আজকে যে এটা আমি চেঞ্জ করে রাখলাম, এটা আবার কেমন লাগতেছে সেটাও জানাবেন। তো দেখুন আমি এখন হচ্ছে এই ম্যাটগুলো বিছিয়ে নিচ্ছি প্লেট রাখার। আসলে রান্না করতে যাওয়ার আগে আমি টেবিলটা সব সময় গুছিয়ে যাওয়ার চেষ্টা করি। রান্না করে করে হচ্ছে আমি এই মাঝখানটাতে রাখি। তো যার কারণে আমার গুছানো থাকলে অনেক ভালো লাগে। এই যে রান্নার আয়োজন, সব কিছু কেটে কুটে নিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। এখন এইখানে ওই যে আপনাদের ভাইয়া হচ্ছে কি মাছ বলে এটাকে, হিলন মাছ আনছে, যে সেটা ওই দিন রান্না করেছিলাম। তারপর আবার কালকেও রান্না করেছি, ভেজে ছোট ছোট পিস করে নিয়েছি। কারণ ওইভাবে বড় বড় পিস কেউ খাইতে চায় না। আমি তো এমনিও মাছের পিসগুলো বড় কেটে ফেলি সবসময়। তো আজকে ভাবলাম যে একদম ছোট ছোট মাংসের পিসের মতো করে ভেজে কোনো রকমের আর কি শুকনো শুকনো ভুনা করে দিব, যদি খায়। আর এই পোলা পান কিছুই খাইতে চায় না, তো কি করবো, তাদেরকে নিয়ে হচ্ছে আমার অনেক যন্ত্রণা। অবশ্য এটা তো কালকের ভিডিও। আজকে আবার খিচুড়ি রান্না করেছিলাম আজকের ভিডিওতে। ওই যে একদিন ভিডিও যদি আমরা না দিই তাহলে আজকের ভিডিও কালকে, কালকের ভিডিও পরশু, এরকম হয়ে যায়। এই জন্য আমি রেগুলার ভিডিও রেগুলার দিয়ে ফেলাই, কারণ একদিনের কথা আরেকদিন বলতে ভালো লাগে না। অনেক আপুরা দেখি 3 দিনের ভিডিও একলগে মিলেও দেয়। তো যাই হোক, সেরকম ভিডিও আমার না দেওয়াই ভালো, পারলে দিব না। যদি সুস্থ থাকি ভালো থাকি তাহলে আর কি। তারপর ভালো মন্দর কথা তো আর বলা যায় না, খারাপ লাগলেও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি, যতটুকু পারি। তো এই যে এখন আমি ভুনা করার জন্য মশলাটাও কষিয়ে নিলাম, আর হচ্ছে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর অল্প পরিমাণে পানি দিয়েছি ভাজা মাছের পিসগুলো
দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে নিব হালকা করে, বেশি নাড়া যাবে না, তাহলে আবার এই ছোটো ছোটো মাছের যে পিসগুলো সেগুলো কিন্তু আবার ভেঙে যাবে। যদিও আমি ভেজে নিয়েছি, ভাজলে কী হয়েছে মাছগুলো নরম থাকে আর কি, এই মাছগুলোর মাংসটাই একটু নরম আকৃতির। যাই হোক, এই পাশে তো আমি কলা যে নিরামিষটা রান্না করব, কলার নিরামিষ হচ্ছে আমি বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো বেড়ে নিয়েছি, ওই কড়াইতে হীরা নতুন করে তেল দিয়ে হচ্ছে আমি বাগারটা দিব। এই পাশে আবার লতি টেলে নিচ্ছি। এই কলা আর লতি হচ্ছে ওই যে বাবার বাড়ি থেকে আনলাম, তো সব তার একসাথে খাওয়া যায় না, তো কালকে রান্না করেছিলাম। আর এখনও কচু আছে, কচু দিয়ে আবার আরেকদিন তরকারি রান্না করা যাবে। তো এই যে ভাগার দিয়ে দিলাম। এখানে কালো জিরা থাকলে কালো জিরাটা দিলে বেশি ভালো হতো, দিতে পারিনি। ধনিয়া পাতা, তারপর ধনিয়া গুঁড়া এগুলো দিয়েছি। এটা রুটির সাথে খেতে ভালোই লাগে, এমনিতেও ভালো লাগে। এটা খাওয়া খুবই উপকারী, খুবই স্বাস্থ্যসম্মত। আর এই তো লতির ভর্তা, লতিটা এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আমি বাটার ঝামেলা ছাড়া ভর্তাটা করতেছি, কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করতেছি। এই কারণে আপনাদের ভাইয়া হচ্ছে অনেক মরিচ নিয়ে আসে, কতগুলো মরিচ যে নিয়ে আসছে, ফ্রিজে বিতে পচতেছে, আবার কিরা নতুন করে নিয়ে আসছে। তো ভাবলাম যে কালা মরিচ মানে শুকনো মরিচ দিয়ে আর ভর্তা করবো না, এটা দিয়ে করে দিই। তো এই তো মরিচ টেলে নিয়েছি, মরিচটাকে বেটে নিয়েছি, ধনিয়া পাতা বেটে নিয়েছি। এখন লতিটাকে এরকম ঢলে ঢলে বেটে নিব। আর হচ্ছে ওই যে শুকনো মরিচ দিয়ে দিই নি, এই জন্য মোটা কেমন জানি লাগতেছে। আসলে শুকনো মরিচ দিয়ে বানালে দেখতে ভালো লাগে। তো যাই হোক, একটু মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিব। ঝাল হয়েছে, তাও মনে হইতেছে মনে হয় ঝাল লাগবে না। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন যে এইভাবে ঢলে ঢলে আর কি থেতু করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু ওই যে বললাম মরিচের গুঁড়া আমি এইভাবে গুঁড়া করে রেখে দিই। তো এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। তো হয়ে গেল ভর্তাটা করা। এখন ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে আমি বাটিতে রেখে দিব। তারপর এই যে পাটাটা, এটা কি পাটা না বাটনা, এটার ভিতরেই মেখে খেয়ে নিব। এরকমভাবে ঝটপট করে কয়টা ভাত নিয়ে খেয়ে ফেলবেন। কেউই ভাববো যে আপনি খান নাই, জামার সাথে মানে জামার জন্য অপেক্ষা করবেন, বাবা আরে আমার বউ না খায়া বসে রয়েছে। আসলে এক মুঠ খায়া নিবেন, সবসময় এক মুঠ খায়া নিবেন। কথা বুঝছেন, ভর্তা বানাইছে এর লেগে খায়া নিছি। সবাই কি এটা করে? ওই জামার লেগেই বয়ে থাকে, বুঝছেন। যাই হোক, অনেকে হয়তো বা খায় নেয়, আবার অনেকে খায় না। আমিও খাই না, তাই আজকে খাইছে এর লেগে আবার আপনাকে বুদ্ধি দিতেছি, পারলে খাইয়া নেবেন, সমস্যা নেই। এই তো এই পাশে আবার হচ্ছে এখন আমি যে খাবারগুলো গুছায় রাখলাম সেগুলো তো দেখলেনি সুন্দর করে। সব সময় আমি এইভাবে গুছায় রাখি, তারপর হচ্ছে যার খাওয়া দাওয়া লাগে এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারে, বা আমরা বেশিরভাগই একসাথে খাওয়ার চেষ্টা করি। তো এই যে ঘরটার গুছ গাছ হয়ে গেল, গা মোছা টোছা হয়ে গেল, শেপালি ঘর মুছে নিয়েছে, ঘর ঝাড়ু দিয়ে মোছা টোছার কাজ শেষ করে এখন বললাম যে তুমি এখন থালাবাটি ধুয়ে ফেলাও, আজকে আমি তোমার জন্য রেখে দিয়েছি, তুমি ধুয়ে যাও। তো ধুইতেছে। এটা হচ্ছে বিকেলের দিকে চায়ের সাথে চাল ভাজা আর হচ্ছে বাদাম ভাজা।